মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরব, কুয়েত ও ইসরায়েল সহ একাধিক দেশ চাপে পড়েছে। সৌদি আরব জানিয়েছে দেশের পূর্বাঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বহু ড্রোন ভূপাতিত করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ধাপে ধাপে মোট কয়েক ডজন ড্রোন ধ্বংস করা হয়, তবে হামলার উৎস বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হয়নি। অন্যদিকে কুয়েত জানিয়েছে তারা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। দেশটির সেনাবাহিনী নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন লাগার ঘটনাও ঘটেছে। চলমান সংঘাতে এটি তৃতীয়বারের মতো ওই বিমানবন্দরে হামলা। কুয়েত ন্যাশনাল গার্ড জানিয়েছে তারা অন্তত 5টি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া রাতে 12 থেকে 13 বার সতর্কতা সাইরেন বেজেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ইসরায়েলের উত্তরাঞ্চলেও উত্তেজনা ছড়িয়েছে। লেবানন থেকে ছোড়া প্রজেক্টাইলের পর কিরিয়াত শোমোনা এলাকায় সাইরেন বেজে ওঠে। একটি নির্মাণাধীন বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে ইরান ও হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলে একজন নিহত এবং তেলাবিবের কাছে কয়েকজন আহত হন। পাশাপাশি ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সতর্কতায় মধ্য ইসরায়েল জুড়েও সাইরেন বেজে ওঠে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।